আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিটোলিপি। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। কি বলো তো, সত্যি বলতে গেলে ভিডিও করার একটা এনার্জি পাচ্ছি না। তার মধ্যে আমাদের এখানে মুর্শিদাবাদে বেশ কিছুদিন নেট বন্ধ ছিল বলে কোনো ভিডিও সেরকমভাবে করতে পারছিলাম না। তো আজকে ভিডিও শেয়ার করছি দুপুর 1টা থেকে। তো দুপুর 1টা থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো কি বলো তো, এখন রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। নিউ একটা শাড়ি পরে নিয়েছে, নিউ বলবো না, কয়েকবার পরেছি আগে। তো নতুনই হয়ে আছে এখন শাড়িটা। তো এটাই পরে নিলাম। তো যাব আমার মামার বাড়িতে, আজকে কালী পুজো। তো সেই কালী পুজো উপলক্ষেই যাব। তোমাদের দাদা আছে এখন স্কুলে, তো ও আসবে। ও এসে এলে পরে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো সবাই মিলে। তো রেডি সবাই মোটামুটি হয়ে আছি। তো ও রেডি হয়ে স্কুলে গেছে, তো আসবে তারপরে বেরিয়ে পড়বো। আর এই যে দেখো, গোল্ডেন কালারের ঘড়িটা পরেছি। তো এটা আমার ভীষণ প্রিয় একটা ঘড়ি। তো বিয়ের সময় আমার এক ননদ দিয়েছিল ঘড়িটা। তো আমি তখন থেকে ঘড়িটাকে ব্যবহার করি। আর খুব ভালো, খুব খুব সুন্দর ঘড়িটা, আমার খুব পছন্দ। তো সেই জন্য ঘড়িটাকে আমি এখনও পর্যন্ত ব্যবহার করি, খুব ভালো লাগে আমার। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন হলো বিকেল 4:30। তো এসেছি বাপের বাড়িতে। তো এখান থেকে যাব মামার বাড়ি। তো সরাসরি আগে বাসে তো এলাম। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। এদিকে মেয়েরাও রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডও রেডি। তো চলো, মামার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে মামার বাড়িতে গিয়ে আবার বাকি কথা বলবো, কিন্তু মামার বাড়িতে পৌঁছে দেখলাম যে মামিমা বা অন্যান্য যারা ছিল সবাই আর কি বেরিয়ে পড়েছে কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার মামাদের বাড়ি থেকে কালীতলাটা অনেকটা দূর, প্রায় 12-14 কিলোমিটার হয়তো দূরে অবস্থিত। তো এই কালী পুজোর পিছনে অনেক গল্প আছে, সেটাও চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সেই গল্পটাও আমি শেয়ার করব। তো দেখো, একবার সরাসরি কালীতলায় চলে এসেছি। তো অনেকটা দূর জেল ছিল যেহেতু, তো একটু সকাল সকাল করে না বেরোলে পৌঁছোতে লেট হয়ে যাবে বলে সবাই মিলে দেখো সকাল সকাল করে চলে এসেছি। আর এসে দেখলাম যে কালীতলাতে আলপনা দেওয়া হয়ে গেছে, মায়ের মূর্তি বসানো হয়ে গেছে। আর আমার বড় মামা আগে এসেছিল কয়েকজনকে নিয়ে, তো জিনিসপত্র বয়ে নিয়েছে, সব ঠিকঠাক হয়ে আছে। শুধুমাত্র গ্রামের লোকেরা আসবে, পুজো দেবে, আর ফলমূলগুলো কেটে একদম নৈবেদ্যটা ঠিক করে পুজোয় বসে যাবে। তো এইসবই হবে আর কি। আর এখানে দেখো একটু ফটোশ্যুট চলছিল, তো সেই জন্যে আর কি আমিও একটু ফটোশ্যুট করে নিলাম মেয়েদেরকে বা আমি নিজে। সেদিন ঠান্ডা ছিল, কিন্তু প্রথমে অতটা পরিমাণে ঠান্ডা না লাগলেও তারপরে কিন্তু বেশ ঠান্ডা করছিল। যেহেতু কালী পুজো কালীতলাটা আমাদের একটু ফাঁকার মধ্যে আর কি। তো এটা অ্যাকচুয়ালি আমার মামাদের কালীতলা সেটা আমি বলতে পারবো না, কারণ এটা হলো পুরো গ্রামের একদম মা ঘরোয়া হলেও মা কিন্তু এখন সার্বজনীনে দাঁড়িয়ে গেছে। প্রচুর পরিমাণে লোকজন এখানে আসেন, পুজো দেন, ভীষণ ভক্তি করেন আর কি মায়ের। সবার মনস্কামনা মা পূরণ করে। তো সেই জন্য গ্রামের লোকজন ভীষণ ভক্তি করে। আর এই পুজোটা যে কতদিনের কেউ কিন্তু বলতে পারে না। আর এদিকে দেখো, আমার বড় মামা মাকে মালা পরাচ্ছিল, তো সেজন্যে আমি বললাম তুমি মালাটা ধরে একটু দাঁড়াও, আমি তোমার একটা ছবি নিয়ে নিই। এটা হলো আমার বড় মামা। তো বড় মামা এবার পুজোর আয়োজনটা সমস্ত কিছু করেছে আর কি, এবং পুজোটাও মামাই করবে। আর এটা হলো মামার ছেলে এবং আমার মামিমায়ের বাবা, আমাদের দাদু হচ্ছে আর কি। তো দাদুও ছবি তুলছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় গ্রামের লোকেরা একে একে পুজো নিয়ে আসছে, এবং সেই সমস্ত পুজোর ফল টলগুলো আমার দিদি, আমার মামিমা, মাসি সবাই মিলে কেটে নিচ্ছে। যেহেতু ওরা উপোস করেছিল বলে ওরাই কাটছে, আর আমরা তো উপোস করেছিলাম না। তো আমরা দিনের বেলা যেহেতু ভাত খেয়েছিলাম বলে ফল টলগুলো কাটতে পারিনি, পুজো জোগাড়েও হাত লাগাতে পারিনি। আর এমনিতে আমার মেয়ের পরীক্ষার জন্য আমি একটু লেটেই পৌঁছেছিলাম আর কি। আর দেখো প্রত্যেকে গ্রামের লোকেরা মালা আর চাঁদমালা নিয়ে আসছে, তো সেগুলোকে একে একে পরিয়ে দিচ্ছে। প্রথমে তোমাদের যখন শেয়ার দেখালাম যে মায়ের মুখটা দেখো কত, মূর্তিটা কত ফাঁকা ছিল, আর একটু পরে দেখবে যে মায়ের মূর্তিটা পুরো মালাতে ঢেকে গেছে, শুধুমাত্র মায়ের মুখটাই দেখা যাচ্ছে। আর এদিকে আমরা সবাই অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, তো সেই জন্যে আর কি বেশ ভালো লাগছিল। সব বোনেরা এক জায়গায় হয়েছিলাম, আর মামিমা, মাসি সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগছিল আমার। আর মামাদের ওই যে বললাম, পুজোটা যেহেতু মামাদের নিজেদের ঘরের পুজো নয়, তো সেই জন্যে আর কি গ্রামের লোকেরা আর কি দেখো সবাই আসছে, আর সেই জন্য মামাদের বাড়ি থেকে অনেক চলে এসেছে।
তো সমস্ত পুজোর জোগাড় মানে আয়োজন যেহেতু সব হয়ে গেছে, তো সেই জন্য আর কি মামা যাবে এবার ঘট ভরতে। তো ঘট ভরে একটু সকাল সকাল করেই পুজোটা করে নেবে, কারণ কি বলতো, যেহেতু অমাবস্যা লেগে গেছিলো, পুজোয় বসতে কোনো বাধা ছিল না। আর আমাদের বাড়ি থেকে, ওই যে বললাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো সেই জন্য আবার রাত্রে সবাই মিলে ফিরে আসার ব্যাপার আছে, তো সেই জন্য আর কি একটু সকাল সকাল করেই পুজোতে বসেছিল। আর একে একে গ্রামের লোকজনেরা আসছে পুজো দেখবার জন্যে। আর যেহেতু সন্ধ্যে রাতে পুজো ছিল, অনেকে এসেছিল পুজো দেখতে। আর মামা এদিকে দেখো ঘট ভরে নিয়ে চলেও এলো, এবার পুজোয় বসে যাবে। আর এই পুজোটা হলো আমার মানে দাদুর, মানে অ্যাকচুয়ালি আমার দাদু যিনি মুখ দেখেছিলেন, তো ব্রাহ্মণদের তো পৈতের সময় মুখ দেখার একটা ব্যাপার থাকে, তোমরা হয়তো অনেকে জানো। তো যিনি মুখ দেখেছিলেন তারই বাড়ির পুজো, মানে এই পুজোটা কিন্তু আমার দাদুর কি বলবো, যেটাকে বাপত্তি পুজো বলে বা বংশগত পুজো বলে, সেটা কিন্তু নয়। এটা আমার দাদুর ওই যে যিনি ভিকে মা ছিলেন, সে ভিকে মায়ের বাড়ির পুজো। তো যেহেতু ভিকে মায়ের কিছু সম্পত্তি আমার দাদু পেয়েছিলেন, তো সেই সোর্সে আর কি এই পুজোটা আমার দাদু পেয়েছে। তো ৩ বছর অন্তর ৪ বছরে বছরে দাদুকে একবার করে এই কালী পুজোটা করাতে হয়। তো এই দিনেই ফিক্সড থাকে একদম, মানে অঘ্রাণ মাসে অমাবস্যার দিনেই কিন্তু এই পুজোটা হয়। আর এদিকে দেখো, তোমাদের বলছিলাম যে মায়ের মুখটা দেখো মালাতে পুরো ঢেকে গেছে একদম মূর্তিটা। আর ওই দিকে দেখেছো গামলায় গামলায় সব গ্রামের লোকেরা পুজো দিয়ে গেছে, নিজেদের নিজেদের পাত্রে সব সেগুলো রাখা রয়েছে। এদিকে সবাইকে একটু শেয়ার করছি। আর এই ভিডিওটা আমার মেয়েই তুলেছিল, খুব স্পিডের মাথায় ভিডিওটা করেছিল। তো তো সবাইকে দেখিয়েছে মোটামুটির মধ্যে। ওম নমো বিদায়ী মধ্যে ওম নমো বিদায়ী পরে ওম নমো বিদায়ী বাম পদাগ্রে ওম নমো বিদায়ী পক্ষে পদাগ্রে ওম নমো বিদায়ী বাম পদাগ্রে ওম নমো বিদায়ী পক্ষে পদাগ্রে। আর ব্যাপারটা হয়েছে কি বলতো, আমার মামা যিনি আমার বড় মামা পুজো করছিল, আর আমার আরেক মামা, উনিও আমার মামা হন, যিনি মন্ত্র বলে দিয়েছিলেন। তো হয়েছে কি, দুজনেরই মন্ত্র মুখস্থ আছে, তো তো মুখস্থ থাকার কারণে মানে পুজোটা খুব দ্রুতভাবে, মানে খুব তাড়াতাড়িভাবেই হয়ে গেছে আর কি। আর এই যে আমি বলছিলাম আমার আরেক মামা, ওই যে উনি বসে বসে মন্ত্র বলছেন, আর এদিকে হচ্ছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান সমস্ত কিছু তখন চলছিল। তো আমার দিদি মানে মামার মেয়ে যেহেতু সামনে বসেছিল, তো দিদিকে বলেছিলাম ভিডিওটা একটু করবার জন্য, তো দিদি ভিডিওটা করে দিয়েছে। আর এখন চলছে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা। আর এটা হলো দক্ষিণাকালী। তো পুজোটা সবটা আমি একটা পার্টে আনতে পারিনি, পুজোটা সেকেন্ড পার্ট একটা আমি করব। তো তো সেই জন্য বন্ধুদের কাছে অনুরোধ, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকো। আর এদিকে চলে এসেছে আমার ছোটো মামার ছেলে আর তার ছেলে, মানে আমার ভাইয়ের ছেলে। তো ওরাও একটা মালা নিয়ে এসেছিল, তো আমার বড় মামা সেই মালাটাও পরিয়ে দিল আর কি। আর চারিদিকে মানে ধূপ ধুনো একদম এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল। তো খুব ভালো লাগছিল। মোট কথায় বলতে পারো এই কালী পুজোর সন্ধ্যেটা খুব ভালোভাবে খুব আনন্দ করে কাটালাম। আর এই যে আমার দিদি বসে আছে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।